সেবাশ্রয় এই সময়কালের অন্যতম বড় দুর্নীতি। সেবাশ্রয় কোনো ছোটখাটো দুর্নীতি নয়, আর আমি সেটাকে শুধু দুর্নীতির মধ্যে ফেলছি না, এটার সঙ্গে মানি লন্ডারিং এর একটা সম্পর্ক আছে বলে আমার ধারণা। আমি এটা যেখানে জানাবো ঠিক করেছি। সেবাশ্রয় ক্যাম্পে কি হয়েছে, একাধিক মানুষের হাত পা কেটে বাদ চলে গেছে, যারা ডাক্তারই নন, হোমিওপ্যাথিক ডাক্তার, তাদের জোর করে ভয় দেখিয়ে সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারি পাশ করেননি, গতকাল তো বিধানসভায় এরকম চিঠি পর্যন্ত পড়া হলো যে কি করতে বলা হয়েছে, মানে কেন গেছেন যারা ডাক্তার নন, মানে ডাক্তারি পাশ না করলে তো আর ডাক্তার নন, সেরকম লোককে প্রাণের ভয় দেখিয়ে ওই সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এই যে চোখ দেখাতে বাগরোল বিদেশ যেতে চাইছে, আমি বলছি চোখ দেখার বিদেশ যাওয়ার দরকার কি, সেবাশ্রয় ক্যাম্প আছে তো, সেবাশ্রয় ক্যাম্পে চোখের ট্রিটমেন্ট হোক। এত মানুষের ওনার কল্যাণে হাত পা চলে গেল, আর সরকারি ইনফ্রাস্ট্রাকচার যদি উনি ব্যবহার করতে পারলেন, মুখ্যমন্ত্রী তৎকালীন কেন পারমিশন দিলেন? যে কোনো এমপি চাইলে কি এই পারমিশন পাওয়া যাবে? সেবাশ্রয়ের ওষুধ, কোটি কোটি টাকার ওষুধ বিভিন্ন জায়গায়, এই হাওড়া জেলায় ওনার একটা সাকরেদ, আমি বলছি না একটা জ্যামিতিক নকশা, ওই সুমিত রায়, মিথুন দে, জাহাঙ্গীর পুষ্পা, কৈলাস মিশ্র, দেবরাজ চক্রবর্তী, এগুলো একটার সঙ্গে একটা পয়েন্ট জুড়তে হবে। এই জেলায় ওনার একটা, এই চার্টার্ড মাফিয়ার একটা হচ্ছে এজেন্ট ছিল, দালাল, সেই এজেন্ট বিপুল টাকার বিদেশি ওষুধ বালি থেকে উদ্ধার হয়েছে। এই জেলায় বলতে কোন জেলা? হাওড়া জেলায়, মানে হাওড়া গ্রামীণে নয়, ভৌগোলিক হাওড়া জেলায়, গ্রামীণ তো পুলিশ জেলা। ওই বালির যে কৈলাস মিশ্র ক্রিমিনাল, ওই জ্যামিতিক নকশার অংশ। তো সেবাশ্রয় ক্যাম্পে প্রথম কথা হচ্ছে সরকারি সার্টিফিকেট কেন আসবে, সরকারি জেরক্স কেন আসবে? তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি এটা অ্যালাউ করেছিলেন কিনা। আমি বলছি আসলে কালো টাকা সাদা করার জন্য সেবাশ্রয় ব্যবহৃত হয়েছে। মানুষ বলছেন, আমার কাছে কিছু অভিযোগ এসছে, এবার আমি তো তদন্ত করতে পারবো না, আমি দিল্লিতে গিয়ে যারা কম্পিটেন্ট অথরিটি আছেন সামনের সপ্তাহে তাদের কাছে এগুলো জানাবো। এবার এই যে একটা নেক্সাস, মানুষের পা কাটা পড়ছে, দায় কে নেবে? যিনি সেবাশ্রয় করেছেন তাকে দায় নিতে হবে। সেবাশ্রয়ের যদি জাল ওষুধ ব্যবহার হয়, মানুষের যদি সমস্যা হয়, আর সরকারি ব্যবস্থাপনা ব্যবহার করা যায় নাকি? সেবাশ্রয় একটা খুব বড় স্কেলের দুর্নীতি। এই দুর্নীতি যারা করেছেন, এবং গতকাল তো বিধানসভায় সেবাশ্রয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে দেখা গেছে। এবং আমরা বলছি যে আমার এটা ব্যক্তিগতভাবে, আমি যতটুকু খবর পেয়েছি, এই সেবাশ্রয় কোনোটার সঙ্গে বিচ্ছিন্ন নয়। সেবাশ্রয়, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, প্রয়োজনে দেখতে হবে উলুবেরিয়া ফুটবল ক্লাবেরও কোনো যোগাযোগ আছে কিনা এই গোটাটার সঙ্গে, পিডব্লিউডি, পিএইচই মন্ত্রক, সেখানকার কোন ঠিকাদাররা কোথায় টাকা পাঠাচ্ছেন, কোন অ্যাকাউন্টে টাকা গেছে, তো বিধানসভার ফ্লোরে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে। তাহলে সেবাশ্রয়ের সঙ্গে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, এই তো আমি বসে আছি উলুবেরিয়ায়, আমার কেন্দ্রে উলুবেরিয়া পূর্বতে, উলুবেরিয়া ফুটবল ক্লাব, তার সঙ্গে পিএইচই, পিডব্লিউডি, নানান ধরনের যে নেক্সাস, অনেক নাম আছে। এবার আমি তো কম্পিটেন্ট অথরিটি নেই, আমি এই সব নাম ধাম যা জেনেছি, যা শুনেছি, কেরালার কথা শোনা যাচ্ছে, কেরালায় কারা গেছিলেন, কোথায় মিটিং হয়েছে ভোটের প্রচারের জন্য, কেরালা থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ হয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পর্যন্ত, কেম্যান আইল্যান্ড, ভানুয়াতুতু পর্যন্ত গোটাটা গেছে কিনা দেখতে হবে। সেবাশ্রয় কোনো ছোটখাটো ব্যাপার নয়, নটওয়ারলালের বিরাট একটা দুর্নীতি বলেই বাংলার মানুষ মনে করছেন।